হইবে যখন সে শিল্প খুলবে, শিল্পকে গড়িয়ে উঠবে, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়কে রূপান্তরিত করবে, তাই আমরা সুবিধা পাবো। যে দেশে শিল্প নাই, কৃষক নাই, বর্তমানে সে দেশে তাড়াতাড়ি কি সুবিধা আশা করি। দেশের মেরুদণ্ড দুইটা, একটা হইলো কৃষি আর একটা হচ্ছে শিল্প। এখন যদি শিল্প আর কৃষক না থাকে তা আমরা কি আশা করবো বলেন? যেমন 1977 সালে এই দেশের জিয়াউর রহমান অন্তপক্ষে 28টি সরকারি মিল উদ্বোধন করছেন। আমি একজন মিলেট শ্রমিক লাইন সরকার ছিলাম। 1991-তে আসে ক্ষমতায় শেষে 152 মিল বিক্রি করিয়া ফেলালো। হাসিনা ইয়া আরো 26টা মিল দিল। যে দেশের শিল্প নাই, যে দেশের শিল্প নাই সে দেশে আমরা কি আশা করবো? শিল্প নাই, কৃষক নাই। দুইটা দেশ, একটা দেশ উন্নতির উপরে, ব্রিজ উন্নত হয় না, রাস্তায় উন্নত হয় না। যেমন চীনে ব্রিজ ছিল না, রাস্তা ছিল না, রাশিয়া তা ছিল না, মালয়েশিয়ায় ছিল না। তার আগে শিল্প বিস্তার গড়িয়ে তারপর বড় বড় টাওয়ার, বড় বড় রাস্তায় এইগুলাম করছে। আর আমাদের দেশের সরকার গুলা মান্য করে কি? ওই বিদেশদের ঋণ পকেটে মরিয়া বড় বড় রাস্তাঘাট কয় আমি উন্নয়ন করছি। আর দেশে তো বোকা, বোকার স্বর্গে বাস করে যারা, তার বলে বাপরে বাপ অমুক সরকার উন্নয়ন করছে। দেশের তো সরকার ভালো করবে, আমরাও চাই যে সরকার ভালো করুক। আমাদের দেশে শিল্প, আমাদের দেশে কৃষি, এই দুটো দেশে উন্নয়ন করে, তাই এই দেশের জনগণ ভালো হবে। যদি এই দেশের শিল্প না থাকে, কৃষি না, তা কোন সরকার আইসা এই দেশের সুবিধা করতে ভালো থাকবে কেমন? তারা জনগণ কৃষি কাজের যে ব্যবস্থা, কৃষি কাজের এইটা সেটা তো সরকার দেয় নাই। যেমন একবার রাশিয়া আমাদের সাথে, আমার সংগ্রাম মনে নাই, রাশিয়া ই করছিল যখন বাংলাদেশ স্বাধীনের পর, তারা খনি উঠাইবে, তাদের লাগে একটা চুক্তি। সে রাশিয়ার চুক্তি না করিয়া সে আমেরিকার লাগে চুক্তি করছে। পরবর্তী সরকার গুলাম যে আমেরিকার লাগে চুক্তি করছে যে এই দেশের খনিজ দ্রব্য না উঠতে। রাশিয়া বলছিল একবার যে এই দেশে আমরা শ্রম দিয়ে খনিজ দেবো, একটা চুক্তির ম্যাচ করছিল এই বছর। সে রাশিয়ার লাগে সে চুক্তি করে না, চুক্তি করছে যে আমেরিকার লাগে, যে পকেট করা আমেরিকার। নালে আছে আমাদের দেশে কয়লার খনি, লোহার খনি, তামার খনি, তেলের খনি, অক্টেলের খনি, আমাদের খনি দ্রব্য, কিন্তু আমরা উড়াই না কেন? ওইটা তালা মারছে ওই আমেরিকার ইতে। হ্যাঁ, 3টা দাম বেড়ে গেছে আন্তর্জাতিক ভাবে। রাশিয়া ঈদে আসতে না, হরমুজ সুরানালি বন্ধ, সে আসবে কেমন? তারা দেশের জন্য ভালো হয়েছে, আন্তর্জাতিক ভাবে সব দেশের খারাপ। তার সাথে বেশি খারাপ হয়েছে এশিয়া মহাদেশের 3-4 দেশ। দ্রব্যমূল্যের দাম বাড়বে না, এর সাথে বাড়বে না। আপনার যেমন ডিজেল তৈল করতে হয় কৃষি খাতে, সার শেষে পানি দিতে হয়, তাও তৈল ছাড়া হয় না। হয় সরকার, বর্তমান সরকার চীনের সম্পর্ক কমিয়ে ভারতের সাথে সম্পর্ক বাড়িয়ে, এতে কি প্রভাব পড়তে পারে বলে? না, চীনের সাথে হাত মিলিয়ে ভারতের সাথে বাড়তি দিতে এটা ভালো কথা, বিশ্ব আন্তর্জাতিক। কিন্তু এই গোপন চুক্তিটা যদি বাতিল না করে এই মাসের 30 তারিখে, তাহলে কোনো ভারতের লাগে চুক্তি করলে কোনো কাম হবে না। ইউনুস যা করিয়ে গেছে এবং পররাষ্ট্রমন্ত্রী এখন বর্তমানে খলিলুর রহমান যা করিয়ে গেছে, তাই ভারতের লাগে ভালো থাকলে কিছু হবে না। আমেরিকায় জানতে হবে, আমেরিকার এজেন্ট ছাড়া, অনুমতি ছাড়া আমাদের দেবে না। আর এই চুক্তিটা যদি বাতিল করতে পারে, তা ভারতের সম্পর্কে যে কোনো রাষ্ট্রে আমরা সুবিধা আনতাম, সত্যান। তাহলে এই সরকারের পরবর্তী ভবিষ্যৎ হতে পারে যদি আপনি জ্বালাময় করতে পারেন? এই সরকারের ভবিষ্যৎ হিসেবে আমি তো বললাম যে আমাদের দেশের শিল্প গড়ে উঠুক এবং কৃষি ক্ষেত্রে যন্ত্রপাতি দিয়ে কৃষি উন্নয়ন দিক, তাই সরকার ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। এখন যদি আমরা কৃষিকে না দেখি, ওই শিল্প না, শিল্পর পরিবর্তে যদি এনজিওদের টাকা আন না, বিদেশ দিয়ে বড় বড় ফ্লাইওভার, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ, বিষয়টা হইল কি, ওই বিগত সরকার যেমন বয়স্ক ভাতা দিল, মুক্তিযোদ্ধা ভাতা দিল, আমরা তো ভাতার জন্য ই করি নাই। গেরিলার যুদ্ধে আমি ছিলাম, গেরিলা একজন ন্যাপ কমিউনিস্টের গেরিলা আমি ছিলাম, কিন্তু তারা ভাতার জন্যই দেন। সরকার একটা সরকারের দায়িত্ব হয়েছিল 5টা মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টার দায়িত্ব একটা সরকার। আমাকে ভাতা দেবে, তাকে আমি অক্ষম হলে সরকার আমাকে খাওয়াবে এবং দেশ ডেভেলপমেন্ট করবে। আমাদের ভাড়া বেশি হবে, গাড়ি বেশি, যার ফলে ভাড়া পোষায় না। ভাড়া আছে রোডে, আমি কি বলবো না, কিন্তু ওই গাড়ি বেশি হয়েছে না, ভাড়া পোষায় না, ওই জন্য হিমশিম খায়। সরকারের 2 মাসের মধ্যে হাতে নেওয়া উত্তর মধ্যে একটা হলো হকার উচ্ছেদ, এটা কিভাবে দেখতেছেন? হকার উচ্ছেদ হলে মোট কথা হকারকে কাজ না দিয়ে কোনো জিনিস উচ্ছেদ করা উচিত না। হকার ইচ্ছা হয় না। আমার যদি কোটি টাকা থাকতো তা আমি এইটা চালাইতাম। আমি বিমান কিনা আমার নাই বিধানই আমি এইটা চালাই। এখন হকার যে উচ্ছেদ করলো, হকার কর্মস্থান না দিয়ে উচ্ছেদ করা, তো এটা কিন্তু আমি পেটে ভাত না দিয়ে আমার পিঠে যে কিল যায়, সেটা কেমন?
হকার উচ্ছেদ করছেন বেশ ভালো কথা, আমরা চাই ফুটপাত পরিষ্কার করতে, কিন্তু ফুটপাতের যে হকার তাদেরকে সরকার চাকরি দিয়ে দিক, কাজ দিয়ে দিক, শিল্প বিস্তার করুক। আমি একজন মিলের লাইন সর্দার ছিলাম, আমি কেন এটা এখানে যদি দৈনিক 10,000 টাকা অন্তত পাইতাম এই জায়গায় হয়, আর আমার যদি ওই জায়গায় মাসে 20,000 টাকাও কামাই করতাম, তাই এটা ওই মিল থেকে এটা আসতাম না। আর আমরা বুঝেই যাচ্ছি এখন হকার উচিত করে ভালো, কিন্তু তাদেরকে কর্ম দিয়ে যে আপনি উচিত করেন সেটা কেমন হবে? সে হকারটি কই যাবে? হকারই ইচ্ছা করে না, ধাক্কা লাগিয়ে করে। মানুষ অল্প কাস্টমারের বসে পারে না। চালিত গাছই নিষিদ্ধ করা হচ্ছে, আমরাও বারবার মিটিং করছি। আমরা গাড়ি চালাই যাই না, আমাকে শিল্প বিস্তার করি, আমার কর্ম। আমি গাড়ি চালাবো কেন? আমার স্বাধীন দেশের মানুষ শিল্পে কাজ করবে, কৃষক থাকবে, হাতে মুখে ভাত থাকবে, মুখে হাসি থাকবে, হাতে কাজ থাকবে। আমার স্বাধীন দেশ, আমি এটা চালাবো কেন? রাশিয়াতে আমাদের পর দেশের স্বাধীন হয়েছে মালয়েশিয়া, সে তো চালায় নাই। চীনে তো চালায় নাই। ভিয়েতে আমাকে পরপর স্বাধীন হয়েছে, তারা তো এটা চালায় নাই। কিউবায় স্বাধীন হয়েছে, তারা তো এটা চালায় নাই। কেন আমরা এই পথে নামবো? তারপর আমরা বলছি সরকার কত সিরিয়াল গাড়ি দেবেন, তার লাইসেন্স আমরা দিতে চাই। সরকার নানা তার কার্ড ব্যাপার, নানা বিগত সরকার নানা ইতে কার্ড বা শর্ট করে চালানো করে, আমরা কার্ডে চালাবো। যেমন আমাকে আওয়ামী লীগের সময় ধরছিল একটি কয় মুরব্বী লাইসেন্স আছে, গাড়ির কার্ড আছে, আমাকে কার্ড দেয় কেটা? সরকার তো নাম্বার দেয় না। ওই যে আমাকে দালালে, আমি স্বাধীন দেশের মুক্তিযোদ্ধাই, আমি দালালের কার্ডে আমি গাড়ি চালাবো না, আপনি ধরিয়ে লই যান কেন? এটা চালাই ঠিক আছে, আমরা অবৈধ, আমরা এটা মানে অবৈধ, সে লাইসেন্স দিয়ে দেব। আর এটা উচ্ছেদ করতে হইলে আমাদের কর্ম দিয়ে দেব, তাই তো আর এটা চালাবো না। 20,000 টাকা বেতনে কর্ম দিয়ে দেখতো আমরা চালাবো। আমার পরিচয় আমি এনাথ শিকদার, আমার বাড়ি বাখরগঞ্জ 3 নম্বর দাঁড়িয়াল ইউনিয়ন। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেম্বারশিপের সদস্য। আচ্ছা, আপনি এত দুঃখ কেন?